নমস্কার বন্ধুরা, পারুই হোম টিউশনে সকলকে স্বাগত। এর আগে আমরা দশম শ্রেণীর সাঁতরা পাবলিকেশনের যে ইতিহাস বইটি আছে সেই ইতিহাস বইয়ের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা, এই অধ্যায়ের অনুশীলনীর যে সমস্ত 1 নম্বরের ছোট প্রশ্নগুলি ছিল তার সমাধান আমরা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দিয়েছিলাম। তো সেখানে তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে দাদা 2 নম্বরের উত্তরগুলি করে দাও, অনেকে বলেছিলে পার্ট 2 চাই। তো আজকে আমরা এই ভিডিওটি সমস্ত অনুশীলনীর যে 2 নম্বরের প্রশ্নগুলি রয়েছে তার সমাধান তোমাদের সামনে তুলে ধরব। উত্তরগুলি আমি যখন তোমাদের দেখাবো সেগুলি তোমরা ভিডিওটি পজ করে নিজেদের খাতায় লিখে নিতে পারো, অথবা কেউ স্ক্রিনশট নিয়েও সেই উত্তরগুলি পরে খাতায় তুলে নিতে পারো। এছাড়াও যদি কারোর রায়মার্টিনের সহায়িকা থাকে সেক্ষেত্রে তোমরা নিজেদের বইতেও প্রশ্নগুলি দাগ নিয়ে উত্তরগুলি তৈরি করতে পারো। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে পরবর্তীকালে আরও অন্যান্য অধ্যায়ের যে সমস্ত অনুশীলনী রয়েছে তার সমাধানগুলি তোমরা দেখতে পারো। তো চলো এবার আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। দেখো, একের দাগে কি বলেছে যে ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে 1911 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন? উত্তরটি আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে 1911 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন, উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে একেবারে এই দিকের এইখান পর্যন্ত কাজ করেছিল, এইখান পর্যন্ত সমস্ত উত্তরটা ভালোভাবে খাতায় লিখে নেবে। তোমাদের আমি একটু সময় দিচ্ছি যাতে তোমরা এটা স্ক্রিনশট বা পজ করে উত্তরটা নিজেদের খাতায় লিখতে পারো। এরপরে 2 দাগের কি প্রশ্নটি আছে দেখো, বলছে সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কী? এই যে সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কী, উত্তরটা তোমরা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত খাতায় লিখবে। তারপরে 3 দাগের প্রশ্নটি কি বলেছে দেখো, সরকারি নথিপত্র বলতে কি বোঝায়? দেখো, তোমরা উত্তরটা সরকারি নথিপত্র বলতে কি বোঝায় এইখান থেকে একেবারে এইখান পর্যন্ত তোমাদের নিজেদের খাতায় উত্তরটি টুকে নেবে। এরপরে দেখো 4 প্রশ্নটা কি বলেছে, আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতাগুলি কি? তো দেখো এখানে উত্তরে আছে কি, এই যে আধুনিক ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের গুরুত্ব এবং সীমাবদ্ধতা, তোমাদের যে প্রশ্নটি আছে সেটি হলো সীমাবদ্ধতা। তো তোমরা সীমাবদ্ধতা এখান থেকে এখান পর্যন্ত উত্তরটা লিখবে। এরপরে দেখো 5 দাগে বলেছে সামরিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? এই প্রশ্নটা আমরা আগেও পেয়েছিলাম, এই যে 2 দাগে সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব লেখো, তাই এই প্রশ্নটা নতুন করে বলছি না। পরে দেখো 6 দাগে কি আছে, 6 বলেছে সামাজিক ইতিহাস কি? তো এখানে দেখো সামাজিক ইতিহাস কি, তোমরা উত্তরটা দেখে নাও এখান থেকে এখান পর্যন্ত। এবার আমরা চলে যাব পরের প্রশ্নে। 7 দাগে দেখো কি বলছে, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি? দেখো 7 দাগের উত্তরটা, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি, উত্তরটা এখান থেকে এখান পর্যন্ত তোমরা করবে, দেখে নাও উত্তরটা তোমরা খুব ভালো করে। এরপর আমরা চলে যাব 8 দাগে। দেখো 8 দাগের প্রশ্নটি বলেছে 1878 খ্রিস্টাব্দে কেন সোমপ্রকাশ পত্রিকা সাময়িকভাবে বন্ধ হয়েছিল? 8 উত্তরটা তোমরা দেখো এখান থেকে করবে, এই যে প্রকাশনা স্থগিত হওয়ার কারণ এখান থেকে শুরু করে এই বন্ধ হয়ে যায় এইখান পর্যন্ত উত্তরটা তোমরা করবে, দেখে নাও ভালো করে। এরপরে আমরা 9 দাগে চলে যাব। 9 দাগে কি বলছে, নতুন সামাজিক ইতিহাসের গুরুত্ব লেখো। দেখো নতুন সামাজিক ইতিহাস যে গুরুত্বপূর্ণ কেন এবং এর ওপর কী কী গুরুত্ব ছিল, এই যে এখানে দেখো নতুন সামাজিক ইতিহাস চর্চার সূচনা থেকে শুরু করে এদিকটা লিখবে। লেখার পর এর যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেগুলো তোমাদের উল্লেখ করে দিতে হবে। এরপরে চলে যাব 10 দাগে, বলছে নিম্নবর্গের ইতিহাস বলতে কি বোঝো? দেখো এখানে নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝায়, 10 দাগের উত্তরটা এখান থেকে এখান পর্যন্ত তোমাদের করতে হবে, দেখে নাও একটু ভালো করে। এরপরে দেখো চলে এসেছি 11 দাগে, বলছে আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কি বোঝায়?
দেখো তোমরা উত্তরটা দেখে নাও। এই যে আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কি বোঝায়, প্রথমে আছে আত্মজীবনী, এরপর এই দিকের পাতায় স্মৃতিকথা। এখান পর্যন্ত তোমাদের করতে হবে। এখান পর্যন্ত হচ্ছে আত্মজীবনী এবং বাকি এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে স্মৃতিকথা। এরপর দেখো তোমাদের আরেকটু প্রিন্টিং মিস্টেক আছে। 11 দাগটা আবার দ্বিতীয়বার রিপিট করেছে, স্থানীয় ইতিহাস কি। তো এই উত্তরটা তোমরা দেখে নাও। দেখো স্থানীয় ইতিহাস চর্চা বলতে কি বোঝো, স্থানীয় ইতিহাস চর্চা এখান থেকে এখান পর্যন্ত। এরপরে 12 দাগে বলছে সরকারি নথিপত্র বলতে কি বোঝো। এই প্রশ্নটা আমরা আগেও করেছিলাম। দেখো 3 দাগে সরকারি নথিপত্র বলতে কি বোঝায়, তাহলে এই প্রশ্নটা আমরা বাদ দিচ্ছি যেহেতু আগে হয়ে গেছে। তারপর আমরা 13 দাগের প্রশ্নে চলে যাব। বলছে আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন। দেখো উত্তরটা দেখে নাও, আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন, এখান থেকে এখান পর্যন্ত তোমাদের উত্তরটা করতে হবে। এরপরে চলে যাব 14 দাগে। 14 দাগে বলেছে পরিবেশের ইতিহাসের গুরুত্ব কি। দেখো পরিবেশের ইতিহাসের গুরুত্বটা তোমরা এইখান থেকে শুরু করে এইদিকে এখান পর্যন্ত করবে, ঠিক আছে, দেখে নাও একটু ভালো করে। এরপরে দেখো 15 দাগে বলছে নারী ইতিহাস চর্চা কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। উত্তরটা তোমরা এখান থেকে করবে। এই যে নারী ইতিহাস চর্চার গুরুত্ব লেখো, অর্থাৎ এখানেই নারী ইতিহাস চর্চার গুরুত্বটা দেওয়া রয়েছে, এখান থেকে এখান পর্যন্ত তোমরা উত্তরটা করবে। তারপরে দেখো 16 দাগে কি বলছে, নারী ইতিহাস চর্চা কিভাবে প্রথাগত ইতিহাসকে পরিবর্তন করেছে। দেখো এই প্রশ্নের উত্তরটা তোমাদের 2 নম্বরের একেবারে ছোট করে লেখা যায় না, তাও আমি তোমাদের দেখাচ্ছি যে কিভাবে পরিবর্তনটা এনেছে। এই উত্তরটা তোমরা এখান থেকে করতে পারো। এই যে ভারতে নারী সমাজের অবস্থার পরিবর্তন, এখান থেকে শুরু করে এই যে গুরুত্বগুলি আছে, এই সমস্ত গুরুত্বগুলি এইগুলির মাধ্যমেই যে পরিবর্তনটা এসেছিল তার উত্তরটা লিখতে হবে। তো তোমরা এখান থেকে উত্তরটা করতে পারো। এরপরে দেখো 17 দাগের প্রশ্নটি কি বলেছে, বলছে সামাজিক ইতিহাস কি। দেখো উত্তরটা দেখো, সামাজিক ইতিহাস কি, এখান থেকে এখান পর্যন্ত উত্তরটা তোমরা করবে। এরপরে 18 দাগের এবং আজকের এই 2 নম্বরের প্রশ্নের শেষ প্রশ্ন, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি। তো দেখো সংবাদপত্রের যে গুরুত্বগুলি আছে এখান থেকে এইখান পর্যন্ত তোমরা উত্তরটা করবে, দেখে নাও তোমরা উত্তরটা একটু। তো এই ছিল আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে রাখো, এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে পরবর্তী এই ধরনের ভিডিওগুলি তোমরা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাও। এবং যারা আমার ভিডিও দেখো তাদের বলছি, তোমাদের যদি পরবর্তী কোনো অন্য অনুশীলনীর প্রশ্নের সমাধান দরকার হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেই অনুশীলনীর সমাধানগুলি তোমাদের ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। ধন্যবাদ।